আমি একা একা শুয়ে আছি। শুয়ে শুয়ে ভাবতেছি কি করবো, কিছু তো ভালো লাগে না, মনটা ছটফট করছে। মনটার ভিতরে অস্থির অস্থির একটা ভাব কাজ করতেছে। একটু আগে একটা ভিডিও দেখছিলাম। ভিডিওটা দেখার পরে ভালো লাগছে না, কেমন জানি লাগতেছে। কিন্তু আমার তো কেউ নাই, কাকে ডাক দিব, কাকে বলবো একটু আসো, দুজনে বসি, গল্প করি, মনের কথাগুলো বলি। এটা ভাবতে ভাবতে হঠাৎ করে দেখি আমার দুলাভাই চলে আসছে, দরজা নক করতেছে। দরজাটা খুলে দেখি দুলাভাই। দুলাভাইকে বললাম, কি ব্যাপার, তুমি হঠাৎ করে চলে আসলে, কোনো ফোন নাই, কোনো কিছু না করে চলে আসলে? দুলাভাই বলতেছে, শালি, আমি যেখানে যাই হঠাৎ করেই যাই, আর হঠাৎ চলে আসি। আর তাছাড়া শালির কাছে দোলাভাই আসবে, এটাকে আমার বলা আসতে হয়? তখন আমি বললাম, না তা ঠিক আছে, সমস্যা নেই, তো আসছো, ভালোই হয়েছে। আচ্ছা, দোলাভাই বসো। দোলাভাইকে কম এক গিলাস দুধ খাওয়াইলাম। দোলাভাইকে এক গিলাস দুধ খাওয়ালাম, আমি নিজেও এক গিলাস দুধ খেয়ে নিলাম। দুধ খাওয়ার পরে এমনিতেই তো আমার শরীরটা গরম ছিল, এরপরে দুধ খাওয়ার পরে শরীরটা আরো বেশি কেমন জানি ঝিমঝিম করতেছিল। তারপর তো আবার দুলাভাইকে দেখে শরীরটা আরো কেমন জানি ঝিমঝিম করতেছিল, গরম নিঃশ্বাস বের হচ্ছিল। তো দুলাভাই বলতেছে, কি ব্যাপার শালি, কি হয়েছে তোমার, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? দুলাভাইকে সব খোলা বলে ভিডিওটা দেখতেছিলাম। দেখতে দেখতে হঠাৎ করে কেমন জানি একটু হয়ে গেলাম, কিন্তু আমার তো কোনো বন্ধু নেই, কাকে ডাকবো, তাই নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না। হঠাৎ করে তুমি চলে আসলা, তোমাকে দেখে আরো কেমন যেন অস্থির অস্থির লাগতেছে। দুলাভাই বলল, শালিকা, টেনশন করো না, আমি তো আছি, তোমার সবকিছু আমার, আর আমার সবকিছুই তো তোমার না, টেনশন করার কি আছে, আসো, তোমাকে এমন আদর করবো, এমন ভালোবাসা দিব, দেখবা 1 মিনিটের মধ্যে তোমার সব কিছু অস্থিরতা কেটে যাবে। তাই বলে দুলাভাই আমার কাছে আসলো। আসার পরে দুলাভাই আমাকে এমন ভাবে জড়িয়ে ধরল, জড়িয়ে ধরার পর দুলাভাই আমাকে বিছানার উপর ফেলে দিল। দেওয়ার পরে দুলাভাই আমাকে যেভাবে পা থেকে আদর করতে করতে আস্তে আস্তে উপরে উঠতে থাকলো। আমি তো আরো আরো পাগল হয়ে যাচ্ছিলাম। দুলাভাইয়ের আদর পাওয়ার পরে আমি আরো অস্থির হয়ে গেছি। আর দুলাভাইকে বললাম, দুলাভাই, আমি আর নিজেকে ধরে রাখতে পারতেছি না, তুমি তাড়াতাড়ি আমাকে ঠান্ডা করো। দুলাভাই আমার কথা শুনে আমাকে শক্ত কইরা জড়িয়ে ধইরা এমন জোরে জোরে দুলাভাইয়ের মেশিনটা দিয়ে চাপ দিতে লাগলো। আমি এতটা ভালো লাগতেছিল আমার কাছে, এতটা আরাম পাইলাম, এতটা ভালো লাগলো। দুলাভাইয়ের মেশিনটা এত বড় ছিল আর মোটা ছিল, যার জন্য আমি আরো অনেক মজা পাচ্ছিলাম। তো
দুলাভাই যত জোরে জোরে আমাকে ঠাপ দিচ্ছিল আমি তত মজা পাচ্ছিলাম। পরে দুলাভাইকে বললাম, তো দুলাভাই আমার মন ভরিয়ে গেছে। আমি ভিডিও দেখার পরে যতটা আমি মজা পাইছি তার চাইতেও বেশি মজা পাইলাম তোমার ঠাপ খেয়ে। তুমি এইভাবে প্রতিদিন আমাকে ঠাপ দিবা, কারণ তোমার ঠাপের মতো এতটা শান্তি আর এতটা ভালো লাগা এর আগে আমি অনুভব করিনি। এই প্রথম দুলাভাই আমাকে এতটা ভালোবাসা দিল। দুলাভাইয়ের ভালোবাসা পেয়ে আমি এতটা পাগল হয়ে গেলাম, এখন দুলাভাইকে ছাড়া আর কিছু বুঝি না। সবসময় শুধু দুলাভাইয়ের কথাই মনে করি। আর দুলাভাই আমাকে যে ট্রাপ দিছে তা তো বলার মতোই না।